মতো একটা পয়েন্ট আছে, ড্র্যাগ এক্সটেন্ড সফটওয়্যার হারাইছে কোনো কথাই অন অফ করে তো এইটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে ক্লিক করে টান দিয়ে মাউসে টান দিলে পরে এখানে নিচে দিকে দেখেন একটা নিচের লেভেলের সাথে লাইন রেফারেন্স লাইন শো করতেছে। যখনই এটা আসবে আমি মাউসের যে লেফট বাটনটা আছে ছেড়ে দেব, তাহলে বাকি নিচেরটার সাথে সেটা লক হয়ে যাবে। একই রকম ভাবে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে ছেড়ে দিলাম, তো একই অ্যালাইনমেন্টে সবগুলো লক হয়ে যাবে। তখন এই অবস্থায় যে কোনো একটাকে যদি আমি সরাই সবগুলো একসাথে যে ঘটনাটা বলছে একবার সিলেক্ট করলে হ্যাঁ দুইটা জায়গায় ধরেন জায়গায় তো সফটওয়্যার কপি করছি আরেক ফোল্ডারের ওই রিভিউটা কপি করছি, দুইটার নামে দিচ্ছি কি বাকি সব কিছু হ্যাঁ ইউজ করি বাস আসছি অনলাইনে। তোমাদের কাছে আমি চলে আসছি বন্ধু, টেনশন করো না, নতুন তো কিছু দেখাই নেই। ওকে, তো এখন এখানে আমরা গ্রিড অ্যাপ্লাই করব। গ্রিড এখানে গ্রিড অ্যাপ্লাই করব, গ্রিডে অ্যাপ্লাই করে দেন কলাম এবং বিমটাকে প্রেস করব। গ্রিডটাকে অ্যাপ্লাই করব, গ্রিড অ্যাপ্লাই করার পর ফার্স্টে প্ল্যানে যাই, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আর্কিটেকচার ডিজাইনের মধ্যে ক্লিক করলাম, দেন ডেটা প্যানেলের মধ্যে গ্রিড, আর্কিটেকচার আর্কিটেকচার ডিজাইন, দেন হচ্ছে ডেটা প্যানেল গ্রিড, শর্টকাট হচ্ছে জিআর। গেল এখন কি বক্স করে দেবো নাকি? ওকে, তো এখানে রাফলি এখানে একটা ড্র করি। লেভেল লাইনটা হচ্ছে গ্রিড লাইনটা হচ্ছে লেভেলের মতোই, লেভেলটা এলিভেশনে দেখা যাচ্ছে, মানে এলিভেশনে দেখা যায়, আর লেভেল গ্রিড লাইনটা হচ্ছে প্ল্যানেও দেখা যায়, প্লাস হচ্ছে আমি এলিভেশনও দেখতে পাবো। ক্লিক করলে হচ্ছে আপনার ভার্টিক্যাল সারফেস, হচ্ছে লেভেলটা হচ্ছে হরাইজন্টাল। তো এটাকে একটা কপি করি, কপি। ওকে, তো এখানে দেখেন, এখানে আমি এটাকে নেম অ্যাপ্লাই করবো। তো এখানে লেখা আছে 1, এটাকে ড্র্যাগ করে আমাদের সেট করে নিই এখানে। তো এরপরে আমি যদি কপি করি, কপি করে এখানে সেট করলাম। ডাইমেনশন দেওয়ার সময় তাহলে ডাইমেনশন অ্যাপ্লাই করতে পারবো। সিলেক্ট করে কপি করলাম, কপি করে 10 ফিট অ্যাপ্লাই করলাম, 10 ফিটে আসলো। আবার এখানে দিলাম 20 ফিট, আবার দিলাম এখানে 10 ফিট। কপিটা কিভাবে আরেকবার দেখেন, আবার দেখাচ্ছি। তখন এই যেখানে লেভেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি কমান্ড দিই, CO, দেন সব এখানে মডিফাই যদি গ্রিডে যাই, এটাকে সিলেক্ট করার পরে লেভেলটাকে সিলেক্ট করার পরে মডিফাই গ্রিড, দেন মডিফাই প্যানেল, এখানে কপি CO, কপি টুলটা সেটা। হ্যাঁ, তো এই লাইনের মধ্যে ক্লিক করবো। হ্যাঁ, না মাল্টিপল অ্যাক্টিভ আছে। হ্যাঁ, মাল্টিপল দিলে মাল্টিপল হবে, উপরে যে মাল্টিপলটা দিই। আর উপরের দিকে দেখেন এখানে কনস্ট্রেইন লেখা আছে। তো দুই পাশে আসে মাথা, মানে এক পাশে আসে। কনস্ট্রেইনটা মানে হচ্ছে এটা অর্থপূর্ণ কাজ করে, স্ট্রেট যায়। আর ভাইয়া লেভেলে কোনোটা ডিলিট করলে কি ওইটা মেমোরিতে থেকে যায়? লেভেল যদি কোনোটা ডিলিট করি, নাম্বার 1 ডিলিট করে দিলাম, তারপর কি ওইটা মেমোরিতে থাকে, 2 থেকে আসে? 1 আর আসবে না, এটা পরে ড্র করলে 2 আসবে। আচ্ছা, ওকে, তো মাল্টিপলটা অ্যাক্টিভ করে, কনস্ট্রেইনটা অ্যাক্টিভ করে, তো এটা অ্যাকুরেট স্ট্রেট থাকবে।
তো ফার্স্টে দিলাম এখানে 10 ফিট, তারপরে দিই 20 ফিট, তারপরে আবার দিলাম 10 ফিট, মানে র্যান্ডমলি একটা প্লেস করলাম। কত দিছে 10 ফিট? ওকে, তারপরে এখানে ডাবল স্কেপ দিবি। এখানে ডাবল স্কেপের ইয়াটা হচ্ছে কিছু কিছু কমান্ড হচ্ছে একটা স্কেপে হয়, আবার কিছু কমান্ড হচ্ছে ডাবল স্কেপ দিতে হয়, মানে এখানে দুই পাশে এই দুটো কমান্ড টেকনিক থাকে, এই জন্য ডাবল স্কেপ দিতে হয়। দুইটাতে টিক মার্ক দিয়ে দেবে। হ্যাঁ, এই যে তো প্রতিবার আসলে একটা স্কেপ দিয়ে ওটা আবার ট্র্যাক করবো কিনা ওটা মাল্টিপ্লাই জিনিসটা অবজার্ভ করা সব হয়ে ওঠে না, এই জন্য এই ডাবল স্কেপ দেওয়াটা হচ্ছে এমনি কি আর কোনো আর সিস্টেম আছে? কিছু কমান্ড ডাবল স্কেপ দিতে হয়, কিছু কমান্ড একটা স্কেপ দিতে হয়, ডাবল স্কেপ। ওকে, এই লেভেলের পাশে দুই পাশে আমার এই লেভেল হেড যে সিম্বলটা আছে, সিম্বলটাকে আমি দেখাতে চাই। তো লেভেলটাকে একটা লেভেল লাইনকে সিলেক্ট করে নিয়ে এডিট টাইপ বাদিকে প্রপার্টিজের মধ্যে এখানে প্ল্যান ভিউ সিম্বল এন্ড 1 এই দুটাকে অ্যাক্টিভ করে দিই, তাহলে সবগুলোতে এই দুই পাশে লাইনগুলো এডিট টাইপে যাওয়ার পরে দেন এখানে প্ল্যান ভিউ সিম্বল আমরাই ভালো। এন্ড 1 দুইটা বক্সে করতে হবে, কোন জায়গায় করতে হবে এই জিনিসটা। হ্যাঁ, ওকে। তো তখন হচ্ছে এই দুই পাশের লাইনগুলো এটা লেভেল হেডগুলো শো করবে। ভাই আমি যদি কোনো জায়গায় ভুল লেভেল এঁকে ফেলি, ওইটা কি মুভ করে গ্রিড না লেভেল? এই গ্রিডটা ওইটা কি মুভ করা পসিবল, যে আমি মুভ করবো হ্যাঁ, মুভ করে উপর নিচে একটু মনে হালকা করে মুভ যে করবো, এটা এখানে আসছে, জাস্ট ধরে টান দিলেই হবে? টান দিলে নিতে পারবো কি? মেজারমেন্ট দিয়েও দিতে পারবো। সিলেক্ট করে আমি মুভ কমান্ড দিই এমভি, অথবা আমি যদি লেভেলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে একটা ডাইমেনশন শো করে, টেম্পোরারি ডাইমেনশন। এই যে টেম্পোরারি ডাইমেনশন, এই ডাইমেনশনটা বেসিক্যালি পাশের যে এলিমেন্টগুলো আছে সলিড, এই লেভেল লাইন হচ্ছে অ্যানোটেশন, আচ্ছা, আর যে জিওমেট্রিক্যাল যে সলিড অবজেক্ট এগুলো হচ্ছে মডেল, এগুলোকে মডেল হিসেবে ডিফাইন করা হয়। আচ্ছা, আর এই লেভেল তারপরে গ্রেড হচ্ছে অ্যানোটেশন, 2D লাইন হিসেবে তাকে অ্যানোটেশন, বেসিক্যালি অ্যানোটেশন বলে এটাকে। তো এই অ্যানোটেশনের সাথে আমি সিলেক্ট করি, ওই মডেলের সাথে ইমিডিয়েট কতটুকু ডিস্টেন্সে আছে এটা শো করতেছে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে কি, আমার যদি এখন আমি এই ভুলবশত এখানে ড্র করে ফেললাম, এইটা আসলে আমি যদি জানতে চাই তো আমাকে ডাইমেনশন চেক করতে হয়, মডিফাই রেজাল্ট বিটুইন টু রেফারেন্সেস, এখানে ক্লিক করলেই ওইটা সে দেখা যায়, মডিফাই ডাইমেনশন দেখার জন্য কতটুকু ডিস্টেন্স আছে। আবার যদি আমি তাকে ডাইমেনশন দিই, ডাইমেনশন দিলে আবার ডাইমেনশন চলে আসে, এটা পরে তো তখন আবার এটাকে সিলেক্ট করার পর ডাইমেনশন, এই গ্রিডটাকে সিলেক্ট করার পর মুভ কমান্ড দিই এমভি, অথবা ডাইমেনশন এই লেভেলটাকে সিলেক্ট করার পরে এখানে মুভ, কি জানি দেন এখান থেকে ডাইমেনশন সাপোজ 10 ফিট, মুভ করতে কি মাপ দিয়ে ডিমেনশন দিয়ে মুভ কর। এই যে মুভ হয়ে গেছে। হ্যাঁ, কর। তো একটা ডিরেকশনে এই লেভেলগুলো ড্র করলাম। এখন আমি আরেকটা অর্থোগোনাল আরেকটা ডিরেকশন 90 ডিগ্রি ডিরেকশনে এটাকে ড্র করব। তো লেভেল আবার গ্রিড কমান্ড দিই GR, এখানে ড্র করলাম। তো ড্র করার পরে এখানে খেয়াল করেন যে এই যে সিরিয়ালটা 1 2 3 4 বসলো, এখানে কিন্তু আমি আর নাম্বারিংটা অ্যাড করবো না, আমি এখানে লেটার অ্যাড করবো। তো আমাকে এখানে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, সরাসরি এখানে লেটার অ্যাড করা যায়, এ দিলাম,
দেওয়ার পরে পরের গ্রিড লাইনগুলো যদি ড্র করি তখন এ বি সি ডি করা শুরু করবে, শুরু করবে। তো এটাকে দিই 12 ফিট দিলাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে এটা তো কপি করা বা মুভ করা জানলাম। এখন মনে করি যে আমি এই যে গ্রিড লাইনটা এখানে বসালাম, এটার সেম পজিশনে আমি এখানে বসাবো। তো আমার এই যে মিরর হয়ে যাবে, এটা মিরর করে বলতে হবে। একটা হচ্ছে মিরর করা, আর একটা হচ্ছে আমি এটা কপি করে ওখানে বসাবো। তো এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর কপি কমান্ড দিই, CO the same রেফারেন্সটাকে ফলো করে যদি এখানে বসাই, এই যে বসে গেছে। এটা মিরর করা অথবা কপি করা। আর যদি মিরর করতে চাই, হ্যাঁ বুঝিনি, আরেকবার দেখান একটু ভাইয়া। এখানে যদি সিলেকশন করি, মুভ কমান্ড, কপি কমান্ড দিই, কপি CO কপি কমান্ড দিলে এটা চলে আসবে এইখানে। পরে ওটা জানার সঙ্গে অ্যাড করে নেবে, এটা একটা বিষয়। আর যদি এটাকে মিরর করে দেই, মিরর করার অপশন হচ্ছে এখানে সিলেক্ট করে নিয়ে এখানে দেখেন, এখানে মিরর, দুইটা মিরর আছে। একটা হচ্ছে কি আমার যদি মাঝখানে কোনো লাইন থাকে তখন আমি এটাকে পিক লাইন, পিকে পিক দিব। আর যদি কোনো লাইন নাই তো সেক্ষেত্রে আমাকে ড্র অ্যাক্সিস, ড্র অ্যাক্সিসটা এটা মিডল লাইন এসে, এটা এই ওয়ালের এই রেফারেন্স নিলাম, দেন স্ট্রেট বরাবর এটাকে ড্র করব। ওটা এলিমেন্ট হতে হবে। আগের যেটা প্রসেস ছিল ওটা জাস্ট কপি করা। কত দূরে আসছিল এটা বন্ধু? ওটা এই গ্রিড লাইনে কত দূরে আছে? এটা অ্যালাইন করার পর এটাকে কি ইন্ডিভিজুয়ালি আবার ছোট বড় করা যাবে? এই যে এটা গ্রিড লাইন, হ্যাঁ এটা আমি যদি একসাথে একবার এই ব্লক আনলক করতে হবে। বলে মাত্রে নাম লক করে ওকে, এখানে দেখেন, এখানে আমার দুটা গ্রিড বসে গেল। আমার মাঝখানে একটা গ্রিড লাইন বসাবো, এটা কপি করে নিই, কপি বসা দিলাম। হ্যাঁ, তো এখানে তো আমার সিরিয়ালটা মেনটেন হলো না, এটাকে আমাকে ম্যানুয়ালি করতে হবে। ক্লিক করলাম, এখানে সি দিলাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে যখন আমি এটাকে সি দিচ্ছি, সে দিচ্ছে না, কারণ সে হচ্ছে অলরেডি এখানে সেভ করা আছে। তো আমাকে ওটা মাথায় রেখেই একটা সি ডি ই যদি হয় তাহলে আমি এটাকে এক্সট্রা একটা অ্যাড করে রাখি, পরে আবার রিউজ করতে হবে। ঠিক আছে, এন্টার দিলে যায় না। মেসেজ চাপ দিতে হবে। একটা মজার জিনিস দেখ, কপি এখানে আনছে। দেখ, যতবার একটা করে লাইন চলে যায় ততবার করে একটা করে মানে ইয়ে চেঞ্জ হয়। সি ডি ই আছে যে কতবার করে এইটা হওয়ার কারণ দেখ। হ্যাঁ হ্যাঁ, বুঝছি আমি। আচ্ছা, এটাকে এই লাইনটাকে মাঝখানে না রেখে আমরা একটা পাশে অফসেট তৈরি করে দিই, মাঝখানে রাখবো না। আরেকটা জিনিস, আচ্ছা, এটাকে মাঝখানে রাখবো না, এটাকে কপি করে দিই। কপি করে এটাকে কপি করি, সিলেক্ট করে কপি কমান্ড দিলাম, CO এটা দিই 10 ফিট।
এখানে 10 ফিট দিলাম, তারপর আমি এদিকে আসলাম, এদিকেও একটু ক্রিটিক্যাল হয়ে যায় ওটা। এখানে 10 ফিট দিলাম, এটা এবার সিলেক্ট করলাম, কপি সিও, এখানেও 10 ফিট, এটা আর দিব না। হ্যাঁ, দুই পাশে কলাম দিকে এখানে এভাবে রাখলাম, সি এটাকে সি দেই, এই লাইনটাকে সিলেক্ট করে এদিকে ডিলিট করি, এটাকে দিলাম ডি, এস, ই, ও সেটার নাম দিয়েছে ওটা হবে না। সিস্টেম আগে ওটাকে D1 বানাইতে হবে, তাই তো? বুঝছি। ওকে। তো সবার কি গ্রিড লাইন আঁকা হয়েছে? জি ওকে। তো এখন হচ্ছে কি এখানে আমরা কলাম প্লেস করব, কলাম। এখানে কলাম প্লেস, কলাম টুলটা অ্যাক্টিভ করার জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে আর্কিটেকচারের, যে এখানে আর্কিটেকচারে ক্লিক করলাম, বিল্ড প্যানেলের মধ্যে কলামের ড্রপডাউন মেনুতে যে স্ট্রাকচারাল কলাম এখানেও আছে, আবার স্ট্রাকচার রিভিউয়ের মধ্যে ক্লিক করেও কলামটা পাবো। তো এখানে স্ট্রাকচারাল কলামটাকে ক্লিক করি, স্ট্রাকচার তো পিক করার পর এখানে ডিফল্ট হিসেবে কয়েকটা স্যাম্পলের এই কলাম শো করতেছে। অনেক সময় দেখা যায় স্টিলের কলাম শো করে, এখানে কনক্রিট থাকে না, ওরা আবার কনক্রিটের কলামগুলোকে নিয়ে আসতে হয়, লোড ফ্যামিলিতে যে নিয়ে আসতে হয়। তোর তো ইন্টারফেস যেহেতু এখানে আমার এই অলরেডি দেওয়া আছে, কলাম অ্যাক্টিভ করার পরে টাইপ সিলেক্টরের মধ্যে কনক্রিট রেক্ট্যাঙ্গুলার কলাম, এখানে কয়েকটা এক্সাম্পল হিসেবে কয়েকটা সাইজের এখানে কলাম দেওয়া আছে। তো এখানে তো 12, 18, 20। এখানে কোথায় এই যে এটাতে শেপ। ওকে। তো এখানে আমি কলামটাকে অ্যাপ্লাই করবো 16 ইঞ্চি বাই 20 ইঞ্চিস, 16 বাই 20 ইঞ্চিস, এই সাইজের কলাম লাগবে আমার। তো যে কোনো একটা কলামকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এডিট ট্যাবে যাব, এডিট ট্যাবে যে ডুপ্লিকেট, বেসিক্যালি এখানে কলামের যে সাইজ, মানে মেইন আউটলাইনটার সাইজ, ওটা এখানে লিখতে হয় 16 ইঞ্চিস 20। দেন এখানে দুইটা প্যারামিটার আছে, বি আর এইচ, এটা ওয়াইড ভার্সা, যে কোনো জায়গায় 16 ইঞ্চি উপরে লিখতে পারি, আমি নিচেও করা যায়, নিচেও অ্যাপ্লাই করা যায়। তো আমি উপরে লিখলাম 16, দেন হচ্ছে 20, দিয়ে এন্টার। ওকে। তো ওকে করার পরে এখানে দেখি, এখানে আমাকে প্রিভিউ দেখাচ্ছে, এখন ক্লিক করবো না, ক্লিক করলে কিন্তু প্রবলেম হবে। ক্লিক করার আগে এখানে আরেকটা প্যারামিটার চেক, দুইটা প্যারামিটার চেক করতে হবে। প্লেসমেন্টের মধ্যে এনশিওর করতে হবে যেটা ভার্টিক্যাল আছে কিনা, স্ল্যান্টেড না, ভার্টিক্যালটা অ্যাক্টিভ। দেন এখানে আমাকে এনশিওর করতে হবে যে এটার হাইট দেওয়া আছে, নট ডেপথ। ডেপথ দিলে হবে কি, যেই মানে যেই জায়গায় আপনি কলামটা প্লেস করতেছেন ওইটা ওই লেভেল থেকে নিচের দিকে চলে যাবে, তখন কলাম আর দেখা যাবে না। ওকে। তো হাইট দিতে হবে, হাইট দেওয়ার পরে এখানে আনকানেক্টেড করা আছে, আমি দিয়ে দিব হচ্ছে কি ফার্স্ট ফ্লোর লেভেল, ফার্স্ট ফ্লোরের সাথে এটা অ্যাটাচমেন্টটা হবে। হ্যাঁ, এখন যদি এটা ক্লিক করি,
তো এই যে কার্সারটা আমার এখানে শো করতেছে, এটা হচ্ছে কলাম হচ্ছে লোডেবল ফ্যামিলি। হ্যাঁ, র্যাবিটে কিছু কিছু এলিমেন্ট হচ্ছে লোডেবল ফ্যামিলি, মানে এটা কাস্টম ভাবে ডিজাইন করা যায় ফ্যামিলিতে। ওয়াল যেমন সিস্টেম ফ্যামিলি, র্যাবিটের যে প্রপার্টিজ আছে ওটার মাধ্যমে আমাকে ওয়ালের প্রপার্টিজগুলো চেঞ্জ করতে হয়। কিন্তু কলামের যে ডাইমেনশন ফ্যামিলি শেপগুলো আছে ওটা মানে ইউজার দ্বারা তৈরি করা যায়। হ্যাঁ, তো এখানে ডিফল্ট হিসেবে এখানে আমাকে দেখেন যে কার্সারের যে লোকেশনটা আছে এটা কলামের ঠিক মাঝখানে সেট হয়ে আছে, কারণ ওটার কোঅর্ডিনেশন পয়েন্টটা মাঝখানে, এই জন্য এটাকে এই জায়গায় সেট করে রাখছি। এটাকে নিয়ে যদি এই গ্রিড সেন্টার ইন্টারসেকশন পয়েন্টে টাচ ক্লিক করি, তখন এই কলামের সেন্টার বরাবর সে হচ্ছে মানে আমি যদি ক্লিক করি বসে যাবে। এখানে এভাবে ক্লিক করলাম বসে গেল। আবার ক্লিক করার সময় আমি যদি স্পেস বার দিই, স্পেস বার দিলে ওই পয়েন্টের উপর রেসপেক্ট করে সে রোটেটটা হবে, ওরিয়েন্টেশন চেঞ্জ হবে। এটা তো বললাম যে ম্যানুয়ালি তাকে আমি কিভাবে রাফলি বসাচ্ছি। স্পেস বার 90 এর শেয়ার অ্যাঙ্গেল আছে এখানে। হ্যাঁ, বলতেছি যে 45 আসে আর হচ্ছে এই যে এই জিনিসটা অনেক বড় করতে হবে, এটা বড় করে কেন এটা আগে শিখতে হবে। এই যে কারসরটা ওটা কি হইছে? আনকানেক্টেড মানে হচ্ছে কোনো লেভেলের সাথে কানেক্ট না, সে তার নিজের মতো করে হাইটটা আসছে। এটা তো আমরা দেখলাম যে ম্যানুয়ালি তাকে বসাচ্ছি, মানে কোথায় কোথায় বসতেছে, কিন্তু সবগুলো ইন্টারসেকশন পয়েন্টে কলাম একবারে বসানো যায়। তো আমি কলাম যদি কমান্ড দিই, কমান্ড দেওয়ার পর উপর দিকে দেখেন অ্যাড গ্রিড ইন্টারসেকশন, সবগুলো কলাম গ্রিডটাকে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিই। এখানে দেখেন প্রিভিউ আসতেছে, দেন ফিনিশ দিলে অটোমেটিক ভাবে সবগুলো জায়গায় কলামগুলো বসে যাবে। আরেকবার দেখা ভাই। এই যে এখানে কলাম, দেন অ্যাড গ্রিড, এরপর গ্রিডগুলো সিলেক্ট করে দিই। এরপরে সিলেক্ট গ্রিড, সবগুলো গ্রিড সিলেক্ট করি, প্রিভিউ আসলো, ফিনিশ, ডাবল স্কেল। হয়তো মামা আসে নাইস। এখন মাঝখানে যদি দুই একটা ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে তখন এটা যে কোনো একটা সিলেক্ট করে স্পেস তখন ম্যানুয়ালি বা কপি করা, মুভ করা। তো আর ভাইয়া এইগুলো তো আমরা সব সেম টাইপের কলাম বানাইলাম, যদি আমার কলামটা একটু বড় ছোট হয় তখন আমি ম্যানুয়ালি গিয়ে ডুপ্লিকেট করে তখন সাইজটা চেঞ্জ করে ফাইল যা কাজ করতেছে সেভ দিয়ে আর ভালো ডানে। ওকে, এখন হচ্ছে এখানে আমরা আমি কি সব তিনটাকে প্রেস তোরা তো করব। বললাম কেন? তিনটা বললাম না তিনটা। সিলেক্ট করতেছি, গ্রিডে করতেছে না। কলামটা গ্রিডে জয়েন্ট করার কথা করতেছে না। এটা কি আপনাদের এই যে দুমাত্রা কানেকশন হয়ে গেছে? গ্রিড ডিলিট করি, সেটা অটোমেটিক্যালি কলাম চেঞ্জ হবে না? না কলাম ডিলেট নিবে না, তো এটা গ্রিডে বসছে, কিন্তু সমস্যা হচ্ছে গ্রিড ডিলেট করে আমি বিপদে পড়ছি। আমি গ্রিড ডিলেট করে বিপদে পড়ছি, কারণ কি দেখ নাম্বার দেখ আমার নাম্বার ম্যানুয়ালি ঝামেলা আছে, ম্যানুয়ালি ঠিক করলাম আমাদের বাড়িতে রাখা জোস সুপার সিরিয়াস স্টুডেন্ট আমার দিন। আমার মনে হয় আজকে আরও দেখাইলে খায়া লাগে, এত আর দেখানোর দরকার নেই, যাদের সিডি প্র্যাকটিস করি। অবশ্যই। এই বাইরে কিন্তু সব রেকর্ড হতেছে, বুঝিস কথাবার্তা।
কি রে তোরা 3D ভিউতে দেখ না আমার এখানে আরেকটা গ্রিড নেই আমি ডিলিট করে দিচ্ছি দাঁড়া আমি আরেকটা ও এখন যদি আমি আরেকটা গ্রিড বানাই তাহলে কয়েন অটো কলাম অ্যাড হই না ওর তো সিলেক্ট করা হয় না সিলেকশন করে স্পেস বার সিলেকশন করে কিন্তু আমি ফার্স্টে মেজারমেন্টটা উল্টা পাল্টা করে আচ্ছা এখন আসি হচ্ছে কি বিমটা হচ্ছে আপনার এখন যদি আচ্ছা আমি এখানে ক্লাসটাকে 4:45 পর্যন্ত দিব তারপরে হচ্ছে কি বাকি 5 মিনিট আমি ওটাই তো বললাম। হ্যাঁ আর আপনাদের কিছুটা হোমওয়ার্ক দিয়ে দিব আপনারা একটু ট্রাই করবেন আমি যদি এখান থেকে একটা কলাম সার্কুলার করতে চাই আচ্ছা সার্কুলার কলাম সাপোজ আমি হচ্ছে এই কলাম একটা কলামকে সিলেকশন সার্কুলার করব তো এই একটা কলামকে আমি কলাম সিলেক্ট করি সিলেক্ট করার পরে টাইপ সিলেক্টরের মধ্যে দেখি সার্কুলার টাইপের কোনো কলাম আছে কিনা ওকে এখানে সার্কুলার টাইপের কোনো কলাম এখানে নাই তো সেক্ষেত্রে আমাকে এটা ফ্যামিলি থেকে নিয়ে আসতে হবে মানে আলাদা একটা ফ্যামিলি আরেকটা কি কলাম বানাতে হবে বানাতে হবে না এটা বানানো আছে আচ্ছা ফ্যামিলিতে যাবো না আমি এখন এখানে আপনার সিলেক্ট করার পরে অথবা আপনি ইনসার্টে যান ইনসার্ট তারপরে ইনসার্টে যে এখানে লোড ফ্যামিলি তো লোড ফ্যামিলিতে যে দেখেন যে এরকম কোনো কিছু আসতেছে কিনা আরো কিছু দেখা যায় এখানে কোনো ইনফরমেশন আসে বেসিক্যালি সফটওয়্যার যখন ইনস্টলেশনটা হয় এখানে অনেক সময় দেখা যায় যে কিছু ফ্যামিলি বাই ডিফল্ট হিসেবে লোড হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে এখানে আবার ম্যানুয়াল ওয়েতে আপলোড করা লাগে তো আমি আপনাদেরকে ওই ফ্যামিলি ফাইলগুলো দিয়ে রাখবো আর নিচ থেকে যদি করতে চান এখানে বেসিক্যালি মামা এক প্রশ্ন করে ক্লাস বাড়াই দিয়েছে দিয়ে বাইরে ফেলে আরেকটা গোল কলাম বাড়াই বসে প্রপার্টিজ থেকে একটা নিয়ে আসছি গোল বানাই আরেকটা আরে মামা ওটা দিয়ে এখানে গুগলে যাওয়ার পরে এখানে লিখবেন রেডিট 2024 ফ্যামিলি কন্টেন্ট কারণ 2025 বা 2026 ভার্সনের আলাদা কোনো ফ্যামিলি নাই ওটা অনলাইনের সাথে কানেক্টেড লোয়ার ভার্সনগুলো ইউজ করা যায় ফর ফ্যামিলি ফার্স্টে যেই অটোডেস্ক ওয়েবসাইটটা আসছে এটা ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা লিস্ট আসবে তো এটা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ডিভাইড করা আছে এখানে ইউএস বেস যেটা আছে নিচে দিকে স্ক্রল করি এই ইউএস ইংলিশ কন্টেন্ট ইউন এটাকে সরাসরি ডাউনলোড দিব ডাউনলোড দিলে সরাসরি আমি ইনস্টলেশন করি তাহলে যেটা দেখা যাবে এটা চলে আসার কথা হ্যাঁ এটা ট্রাই করবেন আর হচ্ছে গিয়ে যদি না আসে তখন আলাদাভাবে আমাকে জানাবেন আমি ফাইলটা দিয়ে রাখবেন এখানে লাইনের পরে হচ্ছে কপি আচ্ছা এখানে একটা জিনিস দেখেন যে লোড ফ্যামিলির পাশে লেখা আছে লোড অটোডেস্ক ফ্যামিলি এটা সরাসরি মানে নেট কানেক্ট থাকলে এটা ওই অটোডেস্কের ওয়েবসাইটে গিয়ে ওটা কানেক্ট হওয়ার কথা মানে ওইটা ওদের লাইব্রেরির মধ্যে কানেক্ট হওয়ার কথা এটাকে আপনারা সবাই পাচ্ছেন কিনা একটু চেক করেন ডেট নেই এটা হোমওয়ার্ক হ্যাঁ এটা হোমওয়ার্ক দিয়ে দেন নেটওয়ার্কই তো নেই নেটওয়ার্ক এটা আসে না না এইটা বলতেছে ইন্টারনেটই তো ইন্টারনেট নেই আজকে কি এটা তাহলে পাবেন এখানে সার্কুলার কলামের জন্য আমি আপনাদের দিয়ে রাখি এটা দিয়ে দিয়ে রাইতে মরম প্র্যাকটিস দিতে হবে বুঝছিস
এটা একসাথে ওই ওজনের কাছে আমার কাছে আচ্ছা, সার্কুলার কারণ আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, এটা আপাতত থাক। আমি এখানে বিমটাকে প্লেস করি। জি ভাই আপনাকে বিম লাগে ভাই ফ্যামিলি কালেকশন রেভিটের ফ্যামিলি একটা কালেকশন আছে, ওটাও যেহেতু আমরা লোকে দিলে তো এই জিনিসগুলো চলে আসে। ওইটাই হচ্ছে ফ্যামিলি কালেকশন। আর হচ্ছে গিয়ে ইন্টারনাল আমার নিজের হচ্ছে কালেকশন আছে, ওটাও প্রোভাইড করে দেবো। এটা একটা লাইব্রেরি টাইপের। লাইব্রেরিতে আমরা একটা জিনিস করতে পারি ভাই, যদি আমরা রেভিট রেগুলার ইউজ করি, আমরা কি একটা আমাদের আমি এটা যেহেতু তাহার ভাই এখানে আছে, আমরা যদি একটা ফোরাম করে রেভিট তো আমরা ইউজ করতে চাই, তো আমরা যদি একটা ফোরাম করে আমাদের একটা লাইব্রেরিটাকে আমরা আপডেট করতে পারি, কন্টিনিউয়াস, তাহলে কিন্তু আমাদের একটা স্টোরেজ লাগবে। স্টোরেজ লাগবে। এটা আমরা কতটুকু স্টোরেজ? এখন বাই ডিফল্ট হিসেবে তো 15 জিবি দেয় গুগলে। না, আমাদের তো যেটা আসছে, হ্যাঁ, আমরা যদি একটা এন্টারপ্রাইজ সলিউশনে চলে যাই, আমাদের এই 1 টিবি হলে এনাফ। আমাদের কি আজকের কোর্সটা মোটামুটি ক্লোজিং, তাহলে আমরা এই ডিসকাসটা লাইভে অন করে আলাপ করতে পারি, জাস্ট 5 to 10 মিনিটস। না, আমার দিন পরে শেষ করি 45 মিনিট। আচ্ছা, আমরা এটা বিমটা করে এক্সপ্লেন করি। আচ্ছা, এখানে বিমটাকে প্লেস করতে গেলে স্ট্রাকচার, দেন হচ্ছে স্ট্রাকচারে যে রিবনে ক্লিক করব, করে নিয়ে বিম স্ট্রাকচার প্যানেলের মধ্যে বিমটাকে ক্লিক করি। তো বিমটাকে ক্লিক করার পরে এখানে আই সেকশনের বিমটাকে বসাবো। এখানে দেখেন এই কলামের মধ্যে হচ্ছে বিমটাকে গ্রিডের মধ্যে সেট করে দেবো। তো অন গ্রিডটাকে ক্লিক করলাম। আচ্ছা, অন গ্রিড, ওকে, এটাকে আবার অ্যাপ্লাই করে এটাকে স্কেপ দেন। আমি আবার বিমের মধ্যে ক্লিক করলাম। বিমের মধ্যে ক্লিক করার পরে এখানে আর কিছু প্যারামিটার আমাকে দেখে নিতে হবে। প্লেসমেন্ট প্লেন, এটা প্লেসমেন্ট প্লেনের প্লেস হবে কোথায়? এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আমি ফার্স্ট ফ্লোরের উপরে দিকে বিমটাকে প্লেস করব। তো এটাকে দিয়ে দিব ফার্স্ট ফ্লোর লেভেল। এটাকে দিয়ে দেন অন গ্রিড। এখন আমি যদি গ্রিডটাকে সিলেকশন করি, তারপর এখানে ফিনিশ দেই। ফিনিশ দিলে দেখো এখানে আমার গ্রিডটা প্লেস হয়ে গেছে। গ্রিড ক্লিক করতো, গ্রিড ক্লিক কর বন্ধু, গ্রিড আবার এখানে প্ল্যানের মধ্যে গ্রিডটাকে দেখা যাচ্ছে না। এটা রিজন হচ্ছে আমাকে একটা প্যারামিটার চেঞ্জ করতে হবে। এখানে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে দেখেন এখানে আন্ডারলে একটা গ্রুপ আছে, এই যে আন্ডারলে গ্রুপ। আর আন্ডারলে গ্রুপের মধ্যে এখানে লেখা আছে বেস লেভেল, এখানে নাম করা আছে। আমি এটাকে অ্যাপ্লাই করে দিব রোড লেভেলটা, কারণ যেই প্ল্যানটা আমার এখানে শো করতেছে ওই প্ল্যানটা আমি শো করে অ্যাপ্লাই করে দিই। টপ লেভেলটা আমি অ্যাসাইন করে দিলাম রেঞ্জ অ্যাসাইনমেন্ট ফার্স্ট ফ্লোর লেভেল, তখনই কিন্তু ওই রেঞ্জের মধ্যে, লেভেল রেঞ্জের মধ্যে এই বিমটা আমাকে শো করবে। বিমের ভাইয়া ওই যে প্লেসমেন্ট প্ল্যান যেটা ওইটা আসতেছে না সিলেক্ট করার পর। আচ্ছা, এখানে স্ট্রাকচারে যে বিমের মধ্যে ক্লিক করলাম, হ্যাঁ, করে নিয়ে এখানে দেখেন প্লেসমেন্ট প্ল্যান। না ওইটা আসে না আমাদের। তোর ওই যে ওই ভার্সন ইউজ করতে দেখি, এটা মানে অন্য জায়গায় আছে। যেমন স্টুডেন্ট ভার্সনটা দেওয়া না স্টুডেন্ট ভার্সন না, ওরা যেটা নামাইতে বলছে কিন্তু এই ভেতরটি ওইটাই চলে না, ওইটা তখন আসে। এটা যারা মনে হয় ট্রায়াল ভার্সন হয়েছে এদের আসতেছে না নাকি এরকম, তো আমি ওইটাই এর জন্য পারতেছি না। ওর আমার আরো অনেকেরই আসতেছে। এখান থেকে কোনো বিম সিলেক্ট করতে হবে না।
না সিলেক্ট করা লাগে না, ভিউটা কোথায় প্লেস হবে এটা এটা আচ্ছা ওইটার ওইখানে আসে না, একদম সরাসরি একদম ইয়ে দিয়ে দিছে, সিলেক্ট করা লাগে না। তানভীর ওই যে ওটা ইয়েতে আছে, ওই বিম সিলেক্ট করার পরে এই যে স্ট্রাকচার, এই বিম সিলেক্ট করার পরে এই যে এটাকে উপরে সিলেক্ট করতে হবে। ওই যে এটা রোড লেভেল যে প্ল্যানে করবে ওই প্ল্যানটা সিলেক্ট করতে হবে। যাদের হচ্ছে 26 আপডেট করে ফেলছে, তারপর কিছু না, তারপর দেখাবে তারা দেখাবে। আজির তো হলো ব্যাকডেটেড ভার্সন, ওর হইলে উপরে আসো এনতে সিলেক্ট করতে হয়, তারপর আসে। আমাদের তো আপডেটেড, এনে করলে এই যে বাচ্চারা কিক মারবে না। হচ্ছে তো ওয়ার্ক প্লেন, কনফারেন্সে ওয়ার্ক প্লেন রোড লেভেলে যে মানে আমারটা তো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের নামটা আগে চেঞ্জ করবো। ইয়েস গেছি, দেখ না, দেখ কলম কেমন বসাই দেখবি খালি। এই দেখ ডিম হয়ে যায়। আমি এটা নিব না, আমি এটা নিব হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেভেল গেল, তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেভেল গেল। সাইজ বানাইতে হইব না, ডিমের সাইজ করতে হইব না, এরকম ডিমের সাইজ করতে হবে না, বড় করে ডিমের সাইজ করে পিছু বানাইছে মানুষ সোজা বেলেই বানাই যাচ্ছে না, পিছু বসা করে দেখাবে। সমস্যা আছে। আচ্ছা, আপনি দিতে চাই না
কমলা কালার কি বসে গেছে আচ্ছা এগুলা কালার চেঞ্জ করা যায় না সবই করা যায়। এই যে আমি বলি এই যে অন ব্রিডস দিলে চলে আসবে অন ব্রিডস দিয়া তারপর সিলেক্ট করে দিবি এখানে আমি তো বলতেছি তোমার সিলেক্ট করা এই যে হ্যাঁ এসে তো ফিরিয়ে দাও। এই তো ফিনিশ ব্রিড আসছে স্যার আর বাপসও আসছে দেখ এই যে 3D এই মামা বিমটা কি দেখ শাকিল ভাই ভাই Don't